guys, welcome to another session of getting familiar with Microsoft Excel. আজকে আমাদের প্রথম টপিকটা হলো ইন্ট্রোডাকশন টু চার্টস। তো এই টপিক নিয়ে কথা বলার আগে আমি একটা পার্সোনাল অবজারভেশন দিতে চাই। সেটা হলো যে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি দেখতাম যে অনেক স্টুডেন্টই এই চার্ট বা গ্রাফ বানানোর জিনিসটাকে অসম্ভব লেভেলের ভয় পেত। রিগার্ডলেস অফ হুইচ মেজর ইউ আর, আপনার কিন্তু এই চার্ট বা গ্রাফ কোনো কোর্স ওয়ার্ক বা প্রজেক্টে ইউজ করতেই হবে। সো সেই কারণেই আমি আজকে আপনাদেরকে ইজি ওয়েতে দেখাবো যে কিভাবে একটা চার্ট বানানো যায় এবং হাউ ইউ ক্যান মডিফাই ইট। নাও দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট কামস is what is a chart? In my opinion, a chart is nothing but a graphical representation of numbers. So there can never be any wrong graph, but there can be bad graphs and good graphs. সো একটা ভালো গ্রাফ বানাতে হলে ফার্স্টে আপনার যে জিনিসটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা সিঙ্গেল ডেটা সিরিজ দেওয়া আছে। এটার জন্য কীরকম গ্রাফ হওয়া উচিত সেটা আমরা এখন দেখব। সো ফার্স্টে ইউ সিলেক্ট ইট অ্যান্ড ডেটা সিরিজটা সিলেক্ট করার পরে ইউ গো টু ইনসার্ট, অ্যান্ড ইনসার্টে দেখবেন যে আপনার অনেকগুলো চার্টের অপশন দেওয়া আছে। বাট আই সাজেস্ট ইউ গো উইথ রেকমেন্ডেড চার্টস। কেন? বিকজ এক্সেল ইজ প্রিটি ইনটুইটিভ। সো আপনার ডেটা সিরিজ দেখে এক্সেল একটা সাজেশন দিতে পারবে যে কীরকম চার্ট বা গ্রাফ হওয়া উচিত। সো সেটার জন্য আমরা রেকমেন্ডেড চার্টসে যাব। রেকমেন্ডেড চার্টসে গেলে দেখবেন যে আপনার চারটা অপশন দেওয়া আছে। তো এখানে লাইন গ্রাফ আছে, তারপরে বার গ্রাফ আছে। তো আপনি এখান থেকে যদি বার গ্রাফটা সিলেক্ট করেন তাহলে বেটার হয়, বিকজ ইট ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। সো আমি এই কারণে এই বার গ্রাফটা ওপেন করলাম। করার পরে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি ডিজাইন অপশনটা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনি বিভিন্ন টাইপের ডিজাইন চুজ করতে পারেন। আই সাজেস্ট ইউ গো উইথ দিস ডিজাইন, বিকজ এটা অনেকটা মানে গ্রাফ লাগতেছে দেখতে। তো এই কারণে এই ডিজাইনটা ওপেন করে আপনি কুইক লেআউটে যেতে পারেন। কুইক লেআউটটা হলো আপনার হেল্প করবে এই গ্রাফটাকে আরেকটু মডিফাই করার জন্য। সো ইউ ক্যান চুজ এই ডিজাইনটা। এই ডিজাইনটা হলো আপনার একটু ডিটেলড। সো ইফ ইউ গো উইথ দিস ডিজাইন, আপনি কিন্তু এই গ্রাফটা দেখে বুঝতে পারবেন যে হোয়াট ইজ গোয়িং অন, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ডেফিনেশন অফ আ গুড গ্রাফ। আপনার গ্রাফটা দেখে যদি আপনি এক্সপ্লেন করতে পারেন বা ইন্টারপ্রেট করতে পারেন যে হোয়াট ইজ গোয়িং অন, তাহলেই কিন্তু আপনার গ্রাফটা একটা ভালো গ্রাফ হয়েছে। আচ্ছা, সো এটার পরে আপনি দেখেন সেকেন্ড একটা ডেটা সিরিজ দেওয়া আছে। এখানে হলো এটা মাল্টিপল ডেটা সিরিজ। তো এই মাল্টিপল ডেটা সিরিজের জন্য আমরা বার গ্রাফও বানাতে পারি, বাট উই প্রেফার একটা লাইন গ্রাফ। এবং সেটাই দেখেন আপনি সিলেক্ট করে যদি ইনসার্টে যান তাহলে রেকমেন্ডেড চার্টসে কিন্তু এই যে একটা লাইন গ্রাফ চলে আসছে। So if you give a line graph, it is easier to compare. So সেটার জন্য always try to make your graphs a bit bigger, কারণ যদি বড় হয় তাহলে দেখতে সুন্দর হয়। So এখন আপনি বিভিন্ন ডিজাইন ইউজ করতে পারেন। Let's go with this design again and go to quick layout, and দেখেন যে এখানে এই layout 6টা এটা অনেক মানে ডিটেলড, কারণ আপনার এই গ্রাফটা দেখে আপনি বুঝতে পারবেন যে সেল 1 বেশি নাকি সেলস 2টা বেশি। এটা যদি আপনি কোনো একটা বোর্ড মিটিং বা কোনো প্রেজেন্টেশন হতো তাহলে দিস গ্রাফ উড স্পিক বিফোর, মানে আপনার কিছু বলার আগেই আপনার বস বুঝে যেত যে হোয়াট ইজ গোয়িং অন। সেই কারণে এই চার্টটা মানে ইট লুকস লাইক আ গুড গ্রাফ। আচ্ছা, এইটার পরে আমি আর একটা টাইপের গ্রাফ আজকে দেখাবো, সেটা হলো স্ক্যাটার প্লট বলি আমরা এটাকে। এই স্ক্যাটার প্লটটা ইউজ করি আমরা যখন একটা দুইটা ভ্যারিয়েবলের রিলেশনশিপ বোঝায়। সো এখানে দেখেন একটা পার্সনের হাইট এবং ওয়েট দেওয়া আছে। তো এইটার জন্য আপনার স্ক্যাটার প্লট আপনি ইউজ করতে পারেন। সো লেটস কাট ইট অ্যান্ড শো ইউ হাউ ইটস ডান। গো টু হাইট অ্যান্ড ওয়েট অ্যান্ড সিলেক্ট ইট। সিলেক্ট করে ইনসার্টে যাবেন। ইনসার্টে যে যদি রেকমেন্ডেড চার্টসে যান তাহলে দেখবেন এই যে ফার্স্ট সাজেশনটাই দিয়েছে হলো আপনার স্ক্যাটার প্লট। নাও গো টু অল চার্টস অ্যান্ড দেখেন এখানে এক্স ওয়াই স্ক্যাটার আছে। এই এক্স ওয়াই স্ক্যাটারে দেখবেন যে আপনার এই গ্রাফটা ওরা বানিয়ে দিয়েছে। সো ইউ ক্লিক ইট অ্যান্ড দেন ইউ ক্যান চুজ ডিজাইন। নাও আমার কাছে এই ডিজাইনটা, ডার্ক ডিজাইনটা ভালো লাগে, বিকজ ইট রিমাইন্ডস মি অফ কনস্টেলেশনস দ্যাট উই রেড when we were little in encyclopedias. তো এটার পরে আপনি যদি কুইক লেআউটে যান আপনি এটাকে আরেকটু মডিফাই করতে পারেন বিভিন্নভাবে, বাট নর্মাল ডিজাইনটাই অ্যাকচুয়ালি বেটার এখানে। সো আপনি যদি এখানে পয়েন্ট করেন মাউসটা তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে ও এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের কোঅর্ডিনেটটা বলে দিচ্ছে যে এই মানুষটার ছিল হলো হাইটটা ছিল হলো 60 আর ওয়েট ছিল হলো 155।
Alright guys, so this is it for today. Thank you for joining me. আমি আরো কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র নেক্সট সেশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।